কতদিন পরে সে পুরনো জায়গায় আসলাম, মনটাই ভরে যাচ্ছে। একটা সময় এখানে কত খেলা খেলতাম, আর এখন আসিও না। খেলা থাকুক আর যাই থাকুক, আমাদের শুধু টাকা লাগবে। দেখবি 100% আজ আমি জিতবো। কে ঠেকাবে আমাকে? এই খেলা কেউ জিতে না, কেউ আগে হারে কেউ পরে হারে। রিফাত, ওরা কি করছে? তাস খেলছে। আর দেখ কত টাকা। আমরা বড় হলেও কি আমরা খেলবো? তাহলে তো আমরাও টাকা পাবো। আজ আমি জিতবো, দেখে বোঝা যাচ্ছি। আরেকবার, এবার কিন্তু ঘুরে যাবে। আরেকবার, এবার কিন্তু তোর ফট খালি হয়ে যাবে। হাই হাই, টাকা তো মনে সব শেষ হয়ে গেল। হাই 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 হাই, টাকাও তো নাই আর। হ্যাঁ, হাই রে, আমার সব টাকা শেষ করে দিছে জুয়া। আর সব টাকা শেষ করে দিছে। দেখছিস মালিক, তোর প্রথম থেকে বাধা দিছি, শেষ পর্যন্ত দেখছিস তোর এই পরিণতি। চুপ কর, আজ না খেললে কাল না খেয়ে মরতে হবে। দেখছস আজ জুয়া খেলার কি পরিণতি? জুয়া খেলার টাকা হারাইছে ঠিক আছে, কিন্তু দিন সাথে তো একজন পাইছে। কাল থেকে আমরাও খেলবো। এই খেলা খেলে যত টাকা হোক না কেন, দিন শেষে কিছুই থাকে না। তুই আমাকে পাতে ফেলছিস। আমি একা খেলি নে, তুই ছাড়া কি খেলা একা হয়? তুই তো আগে খেলা রেডি করছস। দেখছো যে খেলাকে তোমরা স্বপ্ন ভাবছো, ওই খেলা শেষ পর্যন্ত মানুষকে বিখেরি বানায়। তাসের টেবিলে শুধু টাকা দেখা যায়, কিন্তু হিসাবটা হয় জীবনের সাথে। এই জুয়া যারা খেলে শেষ পর্যন্ত নিজের ভবিষ্যতের জন্য বিক্রি করে দেয়। আজ এই ভাঙ্গা ঘরটা শুধু একটা পুরাতন বাড়ি না, এই ঘর হলো হারামায়ের পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুয়া খেলে সে যেন নিজের হাতকে শুকরের গোস্তের মধ্যে ডুবালো। তবু আমরা হেসে হেসে তাস ধরি। আমরা ভাবি একটু খেললে আর কি হয়, কিন্তু দেখো কেড়ে নেয় আমাদের ভিতরে শান্তি, নামাজে মন, হালাল রুজি বরকত, আর শেষ পর্যন্ত নেই মানুষের সম্মান। আর যারা এখানে জিতবে বলে ভেবেছিল, তারা কেউ জিতেনি। কারণ আল্লাহ যেখানে হারাম লিখে দেন, সেখানে দুনিয়ার কোনো খেলাই কখনো লাভ হয় না ক্ষতি ছাড়া। ছোটোর দিকে তাকিয়ে বলছি, তোমরা যেটাকে আজ খেলা ভাবছো, ওইটাই কাল তোমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। হালাল রোজগারে কম হোক, তবুও শান্তির হোক। কারণ হারাম বেশি হলে শেষে শুধু শূন্য হাত আর জ্বলন্তই আফসোস থাকে। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।